এবার হয়তো খেলা হবে ভারত বাংলাদেশ, জানা নেই সেই খেলায় কারা হবে শেষ। তবে তোমরা শুনে রাখো, মুসলমান আছো যারা, সেই আল্লাহ আজও আছে, ভুলে যেও না তারা। ভুলে যেও না 313 জন সাহাবী নিয়ে মুসলমানের হয়েছিল জয়, সেই আল্লাহ আজও আছে, হবে না তোমাদের পরাজয়। মুসলমান তো বীরের জাতি, নত করে না মাথা, বিড়ালের মতন ম্যাও ম্যাও করে বাঁচতে চাই না, বাঘের মতন গর্জন দিয়ে মরতে চাই, বলতে চাই সত্য কথা। ও মুসলমান, কোথায় তোমরা? খুলে দেখো তোমাদের চোখ, তোমার ভাইয়ের রক্ত দিয়ে ওরা হোলি খেলছে রোজ। কোথায় তোমরা বীর সিনারা? ওগো মুসলমান, আঘাত করলে প্রতিঘাত করবে কে আসির তোরা বল। এসেছি ভবে মরতে হবে, অমৃত সুধা আমরা করিনি কোনোদিন পান। প্রয়োজন হলে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে যাব, দেব না তবু মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, অতি দুঃখের সহিত বলতে হয়, বাংলাদেশের মাটি মুসলমানদের ঘাঁটি। আজ ভারত চারিদিকে যেভাবে মুসলমানের উপর আক্রমণ চালাচ্ছে, বন্ধুরা সোচ্চার হন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় বাংলাদেশের উপর আঘাত করতে পারে। কিন্তু মুসলমান যদি হয়ে থাকেন, আল্লাহ একজন আছে, এই কথাটা যদি কারোর বিশ্বাস হয়, তাহলে ঘরে বসে থাকবেন না। পৃথিবীতে কেউ চিরদিন রব না, মরতে একদিন হবে, কবর প্রতিনিয়ত আমাকে ডাকছে, কিন্তু মান দেব না, প্রয়োজন হলে জান দিব। মুসলমান, কথাটা মনে রেখো, সেই আল্লাহ আজ আছে। 313 জন সাহাবী নিয়ে মুসলমানের জয় হয়েছিল, হাজার হাজার কাফেরের মোকাবেলা করেছিল। সেই আল্লাহ আরশে আজিমি এখনো বসে আছেন, তিনি থাকবেন, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, একটি অনুরোধ করছি জোড়হাত করে, সারা দেশের মানুষকে জানিয়ে দিন, আমরা মুসলমান, একতা আছি, একতা থাকবো, একতা হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।